হরি ওম নমো নমঃ। সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেষাং স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকেও আমি চলে আসলাম 2017 সালের PYQ নিয়ে। উচ্চ মাধ্যমিকে যাদের সংস্কৃত বিষয় আছে অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে PYQ সলভ করতেই হবে। তো চলো সরাসরি চলে যাওয়া যাক। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো তোমরা স্ক্রিনে দেখো পার্ট বি। পার্ট বিতে হচ্ছে মোট হচ্ছে 26 নম্বর। 26 নম্বরের মধ্যে 15 নম্বর হচ্ছে MCQ। তো আগে আমরা 15 নম্বর MCQ এর 15 নম্বর সলভ করি। 2017 সালে কি দেওয়া আছে দেখো। প্রথমে কি দেওয়া আছে, গদ্যাংশ থেকে সাম কি, সাম কি। অপশনে দেওয়া আছে সাহিত্য, উপন্যাস, দর্শন, বেদ। তাহলে সাম কি? সাম হচ্ছে বেদ। সাম হচ্ছে বেদ, কারণ বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু, অথর্ব। তো এবারে তাহলে এটা হয়ে গেল। এবারে 2 নম্বরে কি দেওয়া আছে, আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? তো আমরা আর্যাবর্ত বর্ণনম পড়ার সময় জানতে পারি যে নলচম্পুর প্রথম উচ্ছ্বাস থেকে অন্তর্গত। তাহলে কি হচ্ছে প্রথম উচ্ছ্বাস। এবারে কি আছে, অলিপরবার ভাইয়ের নাম কি? এটা হচ্ছে বনকথা গুহা থেকে। অলিপরবার ভাইয়ের নাম কি? তো পাঠ্যাংশ থেকে জানতে পারি আমরা অলিপরবার ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ, কারণ অলিপরবা ও কশ্যপ 2 ভাই, পাঠ্যাংশে উল্লেখ ছিল বনকথা গুহা গল্পটিতে। এবারে দেখো 4 নম্বরে কি দেওয়া আছে, যে সমানহ সভ্যতয়া নাকলোকস্য, নাকলোক শব্দের অর্থ কি? এই প্রশ্নটা খুব ভালো করে দেখো সবাই। নাকলোক শব্দের অর্থ কি? এখানে অপশনে দেওয়া আছে নরক, নাসিকা, স্বর্গ। এখানে কি দেওয়া আছে, সমান ও সভ্যতায়ান নাকলোকস্য, নাকলোক শব্দের অর্থ কি? অপশনে দেওয়া আছে নরক, নাসিকা, স্বর্গ, কোনোটি নয়। এই প্রশ্নটা অনেকে কিন্তু ভুল করে, কারণ নাকলোক শব্দের অর্থ অনেকে নাসিকা দেয়, কিন্তু নাসিকা হবে না। আর্যাবর্ত বর্ণনম যে গদ্যাংশটি, সেখান থেকে জানতে পারি নাকলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক বা স্বর্গ। তাহলে কি হচ্ছে, স্বর্গ হচ্ছে। তো এবারে পরের পেজে যাওয়া যাক। এবারে কি দেওয়া আছে, কল্পলতা কাকে বলা হয়েছে? কল্পলতা কাকে বলা হয়েছে? এটা হচ্ছে পদ্যাংশ থেকে। কল্পলতা কাকে বলা হয়েছে? কামধেনু, গঙ্গা, সুরভি, এদের কোনোটি নয়। তো এবারে গঙ্গা স্তোত্রম থেকে আমরা জানতে পারি কল্পলতা বলতে দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে। তারপরে নেক্সট কি দেওয়া আছে স্ক্রিনে দেখো সবাই, কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? এটা শ্রীমদ্ ভগবদ গীতা যে পদ্যাংশটি, সেখান থেকে দেওয়া হয়েছে। কাম ও ক্রোধ হচ্ছে রজগুণ থেকে উৎপন্ন হয়। কি গুণ? রজগুণ। তারপরে কি আছে, অথ কেন প্রাযুক্ত অয়ং পাপম আচরতি পুরুষঃ। কি বললাম? অথ কেন প্রাযুক্ত অয়ং পাপম আচরতি পুরুষঃ। কে কাকে বলেছেন? এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। এটা হচ্ছে অর্জুন কৃষ্ণকে বলেছেন, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন। তাহলে বি হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সলভ করতেই হবে। তারপরে কি দেওয়া আছে, শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি? প্রথমা, দ্বিতীয়া, সপ্তমী, সম্বোধন। তো এখানে সম্বোধন করা হয়েছে বা সম্বোধনে প্রথমা হয়েছে, তো সম্বোধন দেওয়া আছে। তাহলে কি হচ্ছে, সম্বোধন হচ্ছে। তো এবারে পরের পেজে চলে যাওয়া যাক। এবারে কি আছে, নাট্যাংশ থেকে মানে নাটক থেকে কি দেওয়া আছে, কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? প্রমোদ, মকরন্দ, বসন্ত, ইন্দু শর্মা। তো আমরা সবাই জানি বা বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি, সেই নাট্যাংশটি পড়ে কি জানতে পারি যে কৌমুদীর মনোনীত পাত্রই ছিল হচ্ছে বসন্ত। তাহলে কি হচ্ছে, বসন্ত। এবারে কি আছে, তাহলে এটা হয়ে গেল। এবারে হচ্ছে নাটকের শেষে ন্যাপথ্যে কি শোনা গিয়েছিল? বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের শেষে ন্যাপথ্যে। ন্যাপথ্যে কি? এই যে ন্যাপথ্যে মানে হচ্ছে রঙ্গমঞ্চের আড়ালে। রঙ্গমঞ্চের আড়ালে কি শোনা গিয়েছিল?
ঘণ্টাধ্বনি, হর্ষধ্বনি, বংশীধ্বনি, মৃদঙ্গধ্বনি। কি হবে তাহলে? মৃদঙ্গধ্বনি। তারপরে এবারে কি আছে? রাজার নাম কি? এটা হচ্ছে রাজার নাম কি? ইন্দু শর্মা, ইন্দু বর্মা, ইন্দু কর্মা, এদের কোনোটি নয়। তাহলে আমরা জানি যে বাসন্তিক স্বপ্নম নাটকটি যখন পড়েছিলাম তখন পড়ার পরে জানতে পারি যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজার নাম ছিল রাজা ইন্দ্রবর্মা। তো এই অপশনে কোনোটিতেই ইন্দ্রবর্মা নেই। তাহলে কি হচ্ছে? ডি নম্বর। ডি নম্বরে কি আছে? এদের কোনোটি নয়। তারপরে কি দেওয়া আছে? বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কার? বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কার? কি দেওয়া আছে? গোবিন্দ কৃষ্ণ মাধকের, বিদ্যাসাগরের, তারপর হচ্ছে শঙ্করাচার্যের, কৃষ্ণমাচার্যের। কি হচ্ছে? ডি নম্বর। তোমরা সবাই জানো যে বাসন্তিক স্বপ্নম এর রচয়িতা হচ্ছে শ্রী কৃষ্ণমাচার্য। তাহলে কি হচ্ছে? কৃষ্ণমাচার্যের। এবারে কি দেওয়া আছে? সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে কি দেওয়া আছে? মেঘদূত কে লিখেছেন? আমরা সবাই জানি মেঘদূত হচ্ছে মহাকবি কালিদাসের রচনা। তারপরে কি দেওয়া হচ্ছে? মৃচ্ছকটিকম কে লিখেছেন? মৃচ্ছকটিকম এটা হচ্ছে কালিদাস, জয়দেব, শূদ্রক না বিশাখ দত্ত? কি হবে? শূদ্রক। তারপরে স্বপ্ন বাসবদত্তম কার রচনা? স্বপ্ন বাসবদত্তম কার রচনা? কালিদাস দেওয়া আছে, বিশাখ দত্ত দেওয়া আছে, শূদ্রক দেওয়া আছে, ভাস দেওয়া আছে। আমরা জানি স্বপ্ন বাসবদত্তম হচ্ছে কবি ভাসের লেখা। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 2017 সালের এমসিকিউ যে 15 নম্বর পার্ট বি এর যে এমসিকিউ 15 নম্বর, এটা আমি সলভ করে দিলাম। তো এই পার্ট বি এর যে এসএকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন 11 নম্বর থাকে, সেটা হচ্ছে পরের ভিডিওতে আসবে। তো নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য বা নিজেকে সাফল্যের দরবারে পৌঁছতে অবশ্যই চোখ রাখো দ্য ডিজিটাল এডুকেয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।